শীতকালের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি হেলদি ধনেপাতার একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো আসুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ধনেপাতার রেসিপির জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি 2 টেবিল স্পুন মতন। তেলটা গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের রসুন, খোসাগুলো আমি বের করে নিয়েছি রসুনটা ঢেলে দিয়েছি। আর মাপ হিসাবে বলতে পারেন তো ছোটো বাটির হাফ বাটি মতন। আর সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে রসুনটাকে ভাজতে হবে, সঙ্গে কাঁচা লঙ্কাও ভাজতে ভাজতে রসুন যখন দুটো সাইড ব্রাউন হয়ে যাবে, বন্ধুরা কাঁচা কিন্তু একদম থাকা চলবে না, খুব ভালো করে ভাজতে হবে। আর খুব বেশি পুড়িয়েও দেওয়া চলবে না। দেখুন ভাজতে ভাজতে এরকম হয়ে গেছে, দুটো সাইড একদম ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দেবো 250 গ্রাম মতন ধনে পাতা সবার আগে বেছে তারপরে ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পরে কেটে এবার দিয়ে দিয়েছি। ধনে পাতা দেওয়ার পরে এবার ফ্লেমটা কিন্তু আমি এখন হাই করে দেবো। হাই করে দিয়ে এবার ভাজতে হবে, নাড়তে হবে বারে বারে। বন্ধুরা হাই এই জন্য করছি যাতে তাড়াতাড়ি ধনে পাতাটা কমে যায়, এভাবে আধা হয়ে যাবে দেখুন ভাজতে ভাজতে। তারপরে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আর মিডিয়ামে করলে ভাজতে ভাজতে ধনে পাতার যে কাঁচা সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যাবে, এই জন্য হাই ফ্লেমে করছি। দেখুন আধার চাইতেও কিন্তু কম হয়ে গেছে, একদম কমে গেছে দেখুন। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দেওয়ার পরে আবারও নেড়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু শীতকালে একমাত্র সম্ভব, কারণ শীতকালে তাজা তাজা ধনেপাতা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় কিন্তু শীতকালে ধনেপাতার একটা গন্ধই আলাদা, তাই শীতকালে কিন্তু দারুণ লাগে খেতে। আর রসুন তো শরীরের জন্য কতটা উপকারী বন্ধুরা জানেন, ব্যথা ট্যাথার জন্য শরীরের। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা গ্রাইন্ডিং জারে ঢেলে ওটার পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে এবার আমি প্লেটের উপর ঢেলে উপর থেকে একটা গার্নিশের জন্য একটা লঙ্কা দিয়ে দেবো, তার উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। এটাকে বন্ধুরা বাঙালিদের হিসাবে তো এটাকে আমরা ধনেপাতা বাটা বলি, তাছাড়া ধনেপাতা ভর্তাও বলা চলে। যদি গরম গরম ধোয়া ওঠা ভাত হয় বন্ধুরা, তাহলে খেতে কতটা দারুণ লাগবে বলুন। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি হেলদি ধনেপাতা বাটা। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।